বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ যেমন এনে দিয়েছিল স্বাধীনতা, তেমনি ২০২৪-এর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা হয়েছে। আজ সময় এসেছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার। বর্তমানে অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য টেকসই ও ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি, যা নিশ্চিত করতে সবার আগে প্রয়োজন প্রান্তিক জনগণের অংশগ্রহণ। এই অন্তর্ভুক্তি বাস্তবায়নে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। এই খাত আমাদের জিডিপির প্রায় ২৫-৩০% এবং শিল্প খাতের ৮০% কর্মসংস্থানের উৎস। উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে সিএমএসএমই খাতে সঠিক নীতি ও সহায়তা হলে প্রবৃদ্ধি, বৈষম্য হ্রাস ও নারীর ক্ষমতায়নে অসাধারণ সম্ভাবনা রয়েছে। এই উপলব্ধি থেকেই বাংলাদেশ ব্যাংকে গঠিত হয় এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সকল কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অন্যান্য অংশীজন যেমন ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, নারী উদ্যোক্তা ও ব্যবসায়িক সংগঠনের মতামত গুরুত্বের সাথে পর্যালোচনা করা হয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতিতে কর্টেজ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, দ্যাট ইজ সিএমএসএমই সেক্টরটা অনেক বেশি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের যে সেক্টরগুলো আছে তার মধ্যে ৭৮ লাখেরও বেশি কুটির, মাইক্রো এবং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের সাথে আছে। ২.৫ কোটির বেশি জনগণ এই কাজ করছে। এমপ্লয়মেন্ট, আমরা জানি যে আমাদের এমপ্লয়মেন্ট নিশ্চিত করতে হলে সিএমএসএমইর কোনো বিকল্প নেই। সিএমএসএমইর মাধ্যমেই আমরা আমাদের বাংলাদেশের এমপ্লয়মেন্ট নিশ্চিত করতে পারবো। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা অফিসগুলোতে গঠিত নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের আদলে সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি কেন্দ্রীয় কার্যালয়েও এই ইউনিট গঠিত হয়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নীতি প্রণয়ন ও পুনঃ অর্থায়ন স্কিম চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম। এই স্কিমের আওতায় গৃহীত ঋণ যথাসময়ে পরিশোধ করা হলে নারী উদ্যোক্তা এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি প্রত্যেককে ব্যবহৃত ঋণের ১% হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। এই স্কিমের আওতায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ২২টি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে ২,২৬৬ জন নারী উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মোট ৫.৭৩ কোটি টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বরাবরই উদ্যোক্তা উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। সকল পর্যায়ের অংশীজনদের মতামতের ভিত্তিতে মার্চ ১৭, ২০২৫ তারিখে এসএমই অর্থায়ন বিষয়ক মাস্টার সার্কুলার প্রণয়ন করা হয়েছে। এতে করে অপ্রাতিষ্ঠানিক এবং প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজতর হবে। আপনারা জানেন বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০% নারী। এই বিপুল সংখ্যক নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল স্রোতে নিয়ে আসার জন্য আমরা যেসব কাজ করে থাকি তার মধ্যে এসএমই মেলা আয়োজন অন্যতম। এই মেলার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের অধীনে প্রথমবারের মতো আমরা ৬ জন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছি। তাতে করে একদিকে যেমন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নয়নের এক ধরনের স্বীকৃতি প্রদান করা হবে, পাশাপাশি আমরা মনে করি বাংলাদেশের বিপুল সংখ্যক এই নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও বেগবান হবে। আমরা এই মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই খাতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি সময় উপযোগী নীতি ও অর্থায়নের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসডিজি বাস্তবায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে সিএমএসএমই খাতের জন্য একটি সক্ষম পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা ২০২৫ পালিত হচ্ছে।
এবছর মেলাটির স্লোগান হচ্ছে নারী উদ্যোক্তার অংশগ্রহণ, এসএমই খাতের উন্নয়ন। আমাদের মনে রাখতে হবে, সিএমএসএমই খাত শুধু ব্যবসায়িক খাত নয়, এটি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগের বিকাশ এবং নারীর সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। বাংলাদেশের এসএমই খাতটা একটা বৃহৎ খাত। আমরা যদি সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি, আমরা দেখতে পাই যে 99% মানে 99% হচ্ছে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, যেটাকে আমরা মাইক্রো বলি, সেই খাতের এন্টারপ্রেনিয়রশিপ। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখি সবসময়, যেটা আমাদের সমাজের সর্বক্ষেত্রে পরিলক্ষিত, যে নারীরা একটু পিছিয়ে আছে, নারীদের অবস্থানটা কম। কিন্তু তারপরেও আমরা আবার এটাও দেখি যে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে আমাদের নারীরা বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা আবার নিজেদেরকে সুন্দরভাবে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে। আজকের যে অনুষ্ঠান এবং আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা সেই ধরনের 6টা নারী ব্যক্তিত্বকে আমরা সম্মাননা দিতে যাচ্ছি। তাদের যে কার্যক্রম, তাদের যে শিল্প বা তাদের যে উপস্থাপনা, একটা এন্টারপ্রেনিয়র হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে, সেটারই একটা স্বীকৃতি আমরা দিতে যাচ্ছি। আমরা আশা করব যে এই 6 জন শুধু নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এবং প্রতিটি অঞ্চলে আরও বহু নারী উদ্যোক্তা আছেন যারা এটা থেকে অনুপ্রাণিত হবেন এবং তারা যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। উইমেন্স পার্টিসিপেশন ইকোনমিক অ্যাক্টিভিটিতে হলে পরে সমগ্র দেশই উপকৃত হয়। এবং আমরা জানি যদি আমরা উইমেন্স পার্টিসিপেশন 10% বাড়াতে পারি, সেটা কাজ করে হোক, উদ্যোক্তা হিসাবে হোক, যেভাবেই হোক না কেন, এটা আমাদের জিডিপিকে অন্তত 1% বাড়িয়ে দিতে পারে। কাজে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। এই লক্ষ্যে নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক এবারই প্রথম বিভিন্ন ক্যাটাগরিতে সফল ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা সম্মাননা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আল আরাফা ব্যাংকের সাথে আমার পরিচয় হয় এবং তারা আমাকে অনেক সহযোগিতা করেছে, যেটা দিয়ে আমি আমার ব্যবসাটা আরও বড় করছি। অন্তর থেকে এদের জন্য একটা দোয়া, আর আমার পাশে বিপদের সময় আমার পাশে আসিল। এখন আমি কৃতজ্ঞ ব্র্যাক ব্যাংকের কাছে। ক্লিনিকের আমার এই অগ্রগতির পিছনে ওনাদের অবদানটাও অনেক বেশি। এখন আলহামদুলিল্লাহ আমার কর্মী সংখ্যা আছে 500 জনের মতো প্রায়। দৈনিক আমার বিক্রি মাত্র ছিল 10,000 টাকা। ওই 10,000 টাকা থেকে শুরু করে আজকে দৈনিক 10,000 টাকা থেকে শুরু করে আজকে আমার দৈনিক 3 লক্ষ টাকা করে বিক্রি হয়। রাঙ্গামাটি পাহাড়ি ঐতিহ্যের মধ্যে বড় হয়েছি, আর সেই ঐতিহ্যকে আমি আজ রূপান্তরিত করেছি আমার পেশার আর পরিচয়।